আসসালামু আলাইকুম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। সমস্ত প্রশংসা রাব্বুল আলামিনের জন্য এবং দরুদ ও সালাম বর্ষিত হোক তার বিশ্বস্ত রাসূলের প্রতি, আর শেষ পরিণতি মুত্তাকিনদের জন্য। এ মনোপুত আরামদায়ক জীবনের শেষে আগত সবচেয়ে কঠিন বেদনাদায়ক স্তর হল মৃত্যু। মৃত্যু ওই তিক্ত স্বাদ যা প্রত্যেক প্রাণীকে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহর চেহারা বা সত্তা ব্যতীত সবকিছু ধ্বংসশীল। মৃত্যুর পর কোনো মানুষ ফিরে আসে না, তাই মৃত্যুর ভয়াবহতা হুবহু বর্ণনা করা সম্ভব নয়। কিন্তু কোরআন ও হাদিসে মৃত্যুর কঠিনতা ও ভয়াবহতার ব্যাপারে যা বর্ণিত হয়েছে তা থেকে অনুমান হয় যে পৃথিবীর সর্বপ্রকার দুঃখ, ব্যথা, চিন্তা, কষ্ট, বিপদ যদি একত্রিত হয় তাহলে মৃত্যুর কষ্ট কয়েক গুণ বেশি হবে। সূরা কাফে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মৃত্যু যন্ত্রণা সত্যই আসবে। আলমে বারজাখের প্রকৃত অবস্থা ফেরেশতাদেরকে দেখতে পাওয়া যাবে। আযাব বা সওয়াব সম্পর্কে দৃঢ় বিশ্বাস হয়ে যাবে। মৃত্যুর কঠোরতা বর্ণনা করতে গিয়ে সূরা কিয়ামায় বর্ণিত হয়েছে, কিছুতেই তোমাদের ধারণা ঠিক নয়। যখন প্রাণ নষ্টাগত হবে এবং বলা হবে কে তাকে রক্ষা করবে, তখন তার প্রত্যয় হবে যে এটা তাদের বিদায়ক্ষণ এবং পায়ের সাথে পা জড়িয়ে যাবে। পায়ের সাথে পা জড়িয়ে যাওয়ার অর্থ হল মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণা পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে থাকে, ফলে মানুষের প্রাণ বের হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মৃত্যু যন্ত্রণা অত্যন্ত কঠিন। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, স্বাদ বিনষ্টকারীকে মৃত্যু বেশি বেশি স্মরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অসুস্থতায় পতিত হয়ে মৃত্যুবরণ করেন, সেখানে তার অবস্থা এ ছিল যে পানির পাত্র সাথে রাখতেন এবং সেখানে বারংবার হাত ভিজিয়ে চেহারায় মুছতেন। স্বীয় চাদর দিয়ে কখনো মুখ ঢাকতেন, আবার কখনো তা মুখ থেকে সরিয়ে নিতেন। যখন মৃত্যু যন্ত্রণায় বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হতেন, তখন তিনি তার চেহারা থেকে ঘাম মুছতেন আর বলতেন, মৃত্যু যন্ত্রণা বড় কঠিন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু যন্ত্রণা দেখার পর কারো মৃত্যু যন্ত্রণা আমার নিকট আর কঠিন বলে মনে হতো না। জীবনের শেষ পর্যায়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে অস্পষ্টতা এসে গিয়েছিল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বারবার বলতেন, ওই সমস্ত লোকদেরকে দেখে আমার আশ্চর্য লাগে, মৃত্যুর সময় যাদের হুঁশ জ্ঞান ঠিক থাকে, অথচ তারা কেন যেন মৃত্যুর হাকিকত বর্ণনা করে না। আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুশয্যায় শায়িত ছিলেন, তখন তাকে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার ওই কথা স্মরণ করিয়ে দিলেন। আমর রাদিয়াল্লাহু আনহু শীতল নিঃশ্বাস ত্যাগ করে বলতে লাগলেন, মৃত্যুর প্রকৃত অবস্থা বর্ণনা করার মতো নয়, তবে এতটুকু বলতে পারি যে আমার মনে হচ্ছে যেন পৃথিবীর উপর আকাশ ভেঙে পড়েছে, আর আমি এ উভয়ের মাধ্যমে পেষিত হচ্ছি এবং আমার কাঁধে মনে হয় কোনো পাহাড় রাখা হয়েছে। পেটে খেজুরের কাঁটা ভরে দেওয়া হয়েছে, আর মনে হচ্ছে যে আমার শ্বাস সুইয়ের ছিদ্র দিয়ে বের হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোমেন ও কাফিরের মৃত্যুর আলাদা ধরনের কথা বর্ণনা করেছেন, যার সারসংক্ষেপ এই যে যখন মোমেনের মৃত্যুর সময় হয়, তখন সূর্যের ন্যায় আলোকময় চেহারা সম্পন্ন ফেরেশতা জান্নাত থেকে সুগন্ধময় রেশমি কাফন সাথে নিয়ে এসে মোমেন ব্যক্তিকে সালাম করে। মালাকুল মউত তার রূহ কবজ করার পূর্বে তাকে সুসংবাদ দেয় যে, হে পবিত্র আত্মা, তুমি খুশি হও, তোমার জন্য রয়েছে আল্লাহর রহমত এবং জান্নাতে
নিয়ামতসমূহ। এ সুসংবাদ শুনে মোমেন ব্যক্তির অন্তর আল্লাহর নিকট যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যায়। আর মোমেন ব্যক্তির আত্মা তার শরীর থেকে এমনভাবে বের হয় যেন কোনো পানির বোতলের মুখ খুলে দিলে পানি বের হয়ে যায়। ফেরেশতা রূহ কবজ করার পর তা সুগন্ধময় সাদা রেশমি কাপড়ে জড়িয়ে আকাশের দিকে নিয়ে যায়। তখন মোমেন ব্যক্তির রূহ থেকে এত বেশি সুগন্ধ বের হয় যে আকাশের ফেরেশতাগণ তা অনুভব করে, একে অপরকে বলতে থাকে যে কোন মোমেন ব্যক্তির রূহ উপরে আসছে। ফেরেশতাগণ আকাশের দরজা নক করা মাত্র প্রথম আকাশের ফেরেশতাগণ জিজ্ঞাসা করে যে এ কোন পবিত্র আত্মা। উত্তরে তাকে বহনকারী ফেরেশতাগণ বলে, সে অমুকের ছেলে অমুক। তখন আকাশের ফেরেশতাগণ তার জন্য দরজা খুলে দেয় এবং তাকে সুস্বাগতম জানায়। ওই পবিত্র আত্মাকে আল্লাহ রহমত ও নিয়ামতের সুসংবাদ দেয়। ফেরেশতাগণ তাকে দ্বিতীয় আকাশে নিয়ে যায়। প্রথম আকাশের ফেরেশতাগণ তাকে সম্মানস্বরূপ দ্বিতীয় আকাশ পর্যন্ত তাকে বিদায় জানাতে তার সাথে যায়। দ্বিতীয় আকাশে মুমিনের আত্মাকে প্রথম আকাশের ন্যায় সুস্বাগতম জানানো হয়। অতঃপর তৃতীয়, চতুর্থ, এমনকি সপ্তম আকাশ পর্যন্ত রূহ পৌঁছে যায়। ওখানে পৌঁছার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসে যে আমার এ বান্দার নাম ইল্লেন, অর্থাৎ উচ্চ মর্যাদা সম্পন্ন লোকদের তালিকায় লিখো। অতঃপর প্রশ্ন উত্তরের জন্য তার রূহ পুনরায় শরীরে ফেরত পাঠানো হয়। কবরে আগন্তুক ফেরেশতাগণকে মুনকার নাকির বলে। তাদের চেহারা কালো, চোখ মোটা মোটা উজ্জ্বল, দাঁত গাভীর শিংয়ের ন্যায়, বড় বড় বিজলির ন্যায় চমকদার। ওই দাঁত দিয়ে মাটি ঘষতে ঘষতে এসে কর্কশ স্বরে বলবে, তোমার প্রভুকে, তোমার নবীকে, তোমার দিন কি ছিল। কবরের অন্ধকার, একাকিত্ব, মুনকার নাকিরের ভয়ানক চেহারা দেখা সত্ত্বেও ও মোমেন ব্যক্তি কোনো প্রকারের ভয় অনুভব করবে না, বরং ধীরস্থিতার সাথে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিবে। প্রশ্নের উত্তর দেওয়ার সময় কোনো কোনো ঈমানদারের নিকট সূর্য অস্তমিত হওয়ার মতো মনে হবে। তাই মোমেন ব্যক্তি ফেরেশতাদের প্রশ্নের উত্তরে বলবে, একটু দাঁড়াও, আমাকে আগে নামাজ পড়তে দাও, এরপর আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। অতঃপর যখন সে অনুভব করবে যে এটা নামাজ আদায়ের স্থান নয়, তখন সে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দেওয়া শুরু করবে। প্রশ্ন উত্তরের পর জাহান্নামের দিকে একটি ছিদ্র করে মোমেন ব্যক্তিকে জাহান্নামের আগুন দেখানো হবে এবং বলা হবে যে ওইটা জাহান্নাম, যেখান থেকে আল্লাহ স্বীয় দয়া ও অনুগ্রহের মাধ্যমে তোমাকে রক্ষা করেছে। অতঃপর জান্নাতের দিকে একটি ছিদ্র বা দরজা খুলে দেওয়া হবে, যার ফলে মোমেন ব্যক্তি জান্নাতের নিয়ামত সমূহ দেখে আনন্দ অনুভব করবে। ওই সময়ে মোমেনকে জান্নাতে তার বাসস্থানও দেখানো হবে। তার কবর ৭০ হাত বা যতদূর দৃষ্টি যাবে ততদূর পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে এবং তার কবরকে ১৪ তারিখের চাঁদের আলোর ন্যায় আলোকময় করে দেওয়া হবে। জান্নাতের সুগন্ধিময় পোশাক তাকে পরানো হবে। জান্নাতের সুগন্ধিময় আরামদায়ক নরম বিছানা তার জন্য প্রস্তুত করে দেওয়া হবে। কবরে মুমিন ব্যক্তির সামনে খুব সুন্দর চেহারা সম্পন্ন সুগন্ধিময় পোশাক পরিহিত এক ব্যক্তি আসবে। মুমিন ব্যক্তি তাকে জিজ্ঞাসা করবে যে তুমি কে। সে বলবে, আমি তোমার নেক আমল, তোমাকে পরকালীন জীবনে আরাম ও সুখ শান্তির সুসংবাদ দিতে এসেছি। তখন মুমিন ব্যক্তি দোয়া করবে যে হে আমার প্রভু, তুমি তাড়াতাড়ি কিয়ামত সংঘটিত করো, যাতে করে আমি আমার পরিবার পরিজনের সাথে দ্রুত সাক্ষাৎ করতে পারি। কোনো কোনো হাদিসে এও বর্ণিত হয়েছে যে মুমিন ব্যক্তি বলবে যে আমি আমার পরিবার পরিজনের নিকট ফেরত যেতে চাই, যাতে করে তাদেরকে আমার শুভ পরিণতি সম্পর্কে অবগত করাতে পারি। উত্তরে ফেরেশতাগণ বলবে, তুমি এখন বরের ন্যায় আরামে শুয়ে যাও,
কেননা ফেরত যাওয়া সম্ভব নয়। তখন মোমেন ব্যক্তি শুয়ে থাকবে, কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত সে এভাবে ঘুমাতে থাকবে। কিয়ামতের দিন আল্লাহ তাকে উঠাবেন এবং তখন থেকে তার পরকালীন সফরের পরবর্তী স্তর শুরু হবে। যখন কাফেরের মৃত্যুর সময় আসে, তখন তার জান কবজ করার জন্য অত্যন্ত কুৎসিত চেহারা সম্পন্ন ফেরেশতা দুর্গন্ধময় কাফন সাথে নিয়ে এসে তাকে হে খবিস রূহ, হে অসন্তুষ্ট রূহ ইত্যাদি শব্দের মাধ্যমে সম্বোধন করে তাকে আল্লাহর অসন্তুষ্টি এবং জাহান্নামের সুসংবাদ দেয়। তা শুনে কাফেরের রূহ শরীর থেকে বের হতে চায় না। তখন ফেরেশতাগণ তার রূহ এমনভাবে জোর করে বের করে, যেমন অকেজো লোহা কোনো খুঁটি থেকে জোর করে বের করা হয়। কোরআন মাজিদে তা বের করার পদ্ধতির কথা এভাবে বর্ণিত হয়েছে যে, শপথ তাদের ফেরেশতার যারা নির্মমভাবে উৎপাটন করে, অর্থাৎ তাদের রূহ বের হতে চায় না, কিন্তু ফেরেশতাগণ তা জোর করে বের করে নেয়। অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যদি তুমি দেখতে পেতে ওই সময়ের অবস্থা যখন জালিমরা সম্মুখীন হয় মৃত্যু সংকটে, আর ফেরেশতারা হাত বাড়িয়ে বলবে, নিজেদের প্রাণগুলো বের করো। আজ তোমাদেরকে সেসব অপরাধের শাস্তি হিসেবে লাঞ্ছনাময় শাস্তি দেওয়া হবে, যেহেতু তোমরা আল্লাহর উপর মিথ্যা দোষারোপ করে অকারণে প্রলাপ বকছিলে এবং তার আয়াতসমূহ কবুল করতে অহংকার করছিলে। এ সময়ে কাফেরের রূহ থেকে এত দুর্গন্ধ আসে, যেমন কোনো পচা গলা মৃতদেহ থেকে বর্ণনাতীত দুর্গন্ধ আসে। ফেরেশতা যখন তাকে আকাশের দিকে নিয়ে যেতে থাকে, তখন আকাশের ফেরেশতাগণ ওখানে থেকেই অনুভব করেন এবং বলেন যে কোন খবিস রূহ আকাশের দিকে নিয়ে আসা হচ্ছে। যখন মালাকুল মউত কাফেরের দুর্গন্ধময় রূহ নিয়ে প্রথম আকাশে পৌঁছে, তখন দরজায় টোকা দেয়া মাত্র জিজ্ঞাসা করা হয় যে, কে সে? উত্তরে মালাকুল মউত বলবে, সে অমুকের ছেলে অমুক। তখন আকাশের ফেরেশতাগণ বলেন, এই খবিস শরীরের খবিস আত্মার জন্য কোনো সুস্বাগতম নেই, তার জন্য আকাশের দরজাসমূহ খোলা হবে না, তাকে অপদস্থভাবে পুনরায় পৃথিবীতে পাঠাও। তখন ফেরেশতা তাকে প্রথম আকাশ থেকেই মাটিতে ফেরত পাঠায়। এদিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসে যে, তার নাম সিজ্জিনে পাপিষ্ঠদের লিস্টভুক্ত করো। অতঃপর তার রূহকে দ্বিতীয়বার প্রশ্ন উত্তরের জন্য তার শরীরে পাঠানো হয়। কবরে মুনকার নাকির যখন কাফেরের নিকট আসে, তখন সে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। মুনকার নাকির তাকে জিজ্ঞেস করে যে, তোমার প্রভুকে, তোমার নবীকে, তোমার দিন কি ছিল? কাফের উত্তরে বলবে, আফসোস, আমি কিছু জানি না। আর যদি মৃত্যু ব্যক্তি মুনাফেক হয়, তাহলে বলবে, মানুষকে আমি যা কিছু বলতে শুনতাম আমিও তাই বলতাম। কাফের বা মুনাফেকের এই উত্তরের পর জান্নাতের দিকে একটি দরজা খুলে জান্নাতের নিয়ামতসমূহ তাদেরকে এক পলক দেখানো হয় এবং বলা হয় যে, এই হলো ওই জান্নাত যেখান থেকে আল্লাহ তোমাকে তোমার কুফরি বা মুনাফিকের কারণে বঞ্চিত করেছে। অতঃপর তার জন্য জাহান্নামের দিকে একটি রাস্তা খুলে দেওয়া হয়, যেখান থেকে সে জাহান্নামের শাস্তি পেতে থাকবে। সাথে সাথে জাহান্নামে তার অবস্থানস্থলও তাকে দেখানো হবে। এরপর আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে যে, তাকে আগুনের পোশাক পরিয়ে দাও এবং আগুনের বিছানা বিছিয়ে দাও। অতঃপর অন্ধ এবং বোবা ফেরেশতা তার উপর তাকে ন্যস্ত করা হবে, যে তাকে লোহার হাতুড়ি দিয়ে প্রহার করতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই হাতুড়ি এত ভারী হবে যে এর দ্বারা যদি কোনো পাহাড়ে আঘাত করা হয়, তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এর সাথে আরও থাকবে বিভিন্ন সাপ, বিচ্ছু, যা কিয়ামত পর্যন্ত তাকে ছোবল মারতে থাকবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কবরের সাপ বিচ্ছু এত বিষাক্ত হবে যে যদি তা জমিনে একবার নিঃশ্বাস ত্যাগ করে তাহলে জমিনে আর কোনোদিন ঘাস উৎপন্ন হবে না। এ সমস্ত আযাবের সাথে কাফেরকে আরও একটি অতিরিক্ত আযাব দেওয়া হবে, আর তা হলো কবরের দুই পার্শ্বের মাটি তাকে বারবার চাপতে থাকবে, যার ফলে তার এক পার্শ্বের হাড্ডি অপর পার্শ্বে চলে যাবে। এ সমস্ত আযাব কিয়ামত পর্যন্ত সে ভোগ করতে থাকবে। কবরে কাফেরের পার্শ্বে এক কুৎসিত চেহারা সম্পন্ন দুর্গন্ধময় ভীতিকর এক ব্যক্তি আসবে। তাকে দেখে কাফের বলবে, তুমি কে? সে বলবে, আমি তোমার আমল, তোমাকে তোমার খারাপ পরিণতির কথা জানাতে এসেছি। কাফের ভীত সন্তুষ্ট হয়ে বলবে, হে আমার প্রভু, কিয়ামত সংঘটিত করিও না। এ কাফের মৃত্যুর পর থেকে শাস্তি ভোগ করতে থাকবে এবং কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত এ সমস্ত শাস্তিসমূহে নিপতিত থাকবে। আল্লাহ তাআলা তার দয়া ও অনুগ্রহে সমস্ত মুসলমানদেরকে কবরের আযাব থেকে রক্ষা করুন, আমিন। প্রশ্ন উত্তরের পর মুমিন ব্যক্তির রূহ ইল্লিনে রাখা হয়, আর কাফের ও মুনাফিকদের রূহ রাখা হয় সিজ্জিনে। উল্লেখ্য, ইল্লিন বয়ের নাম, যেখানে ঈমানদারগণের নাম লিখিত হয় এবং যেখানে ঈমানদারগণের রূহ কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। অনুরূপভাবে সিজ্জিন বয়েরও নাম, যেখানে কাফের ও মুশরিকদের নাম লেখা হয়, এবং স্থানেরও নাম, যেখানে কাফের ও মুশরিকদের রূহ সমূহ কিয়ামত পর্যন্ত বন্দী হয়ে থাকবে। এ ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো জানেন। এ হলো কঠিনতম স্থান কবর, যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কবরের চেয়ে কঠিনতম স্থান আর কোথাও দেখি নাই। ওই কবরের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করা তিনি তার সাহাবাগণকে শিক্ষা দিতেন যে তোমরা তা থেকে আল্লাহর নিকট আশ্রয় চাও। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কবরের ফিতনা থেকে আশ্রয় চাওয়ার দোয়া এমনভাবে শিক্ষা দিতেন যেভাবে কোরআনের আয়াত শিক্ষা দিতেন। একদা খুতবা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে সতর্ক করলেন যে তোমরা কবরে দাজ্জালের ফিতনার মতো পরীক্ষায় নিপতিত হবে। এ কথা শুনে সাহাবাগণ এত ভীত সন্ত্রস্ত হলেন যে তারা কাঁদতে শুরু করলেন। আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু আনহু কবরের কথা স্মরণ হলে এত কাঁদতেন যে তার দাড়ি ভিজে যেত। কবর আখিরাতের মঞ্জিল সমূহের সর্বপ্রথম মঞ্জিল। যে এখান থেকে মুক্তি পাবে তার জন্য পরবর্তী মঞ্জিল সমূহ সহজ হবে, আর যে এখান থেকে মুক্তি না পাবে তার জন্য পরবর্তী মঞ্জিল সমূহ আরো কঠিন হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু কবর ও আখিরাতের কথা স্মরণ করে এত কাঁদতেন যে তার চেহারায় দুইটি কালো দাগ পড়ে গিয়েছিল। আবু জার গেফারি রাদিয়াল্লাহু আনহু মৃত্যু ও বরজাখের জিন্দেগির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক খুতবা শুনে আফসোস করতে লাগলেন, হায়, যদি আমি বৃক্ষ হতাম তাহলে তা আমার জন্য কতই না ভালো ছিল, যে এক সময় মালিক আমাকে কেটে ফেলত আর আমার জীবনের সমাপ্তি হতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর যখন মৃত্যুর সময় হলো তখন তিনি কাঁদতে লাগলেন। লোকেরা জিজ্ঞেস করল, কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, পৃথিবী ছেড়ে চলে যাচ্ছ তাই কাঁদতেছ? উত্তরে তিনি বললেন, না, বরং দীর্ঘ সফরে স্বল্প পাথের জন্য কাঁদছি। আমি এমন এক সন্ধ্যায় এসে উপনীত হয়েছি যার সামনে রয়েছে জান্নাত অথবা জাহান্নাম, কিন্তু আমি জানি না যে আমার ঠিকানা কোথায়। কবরের কঠিন ঘাটিকে আমাদের পূর্বসূরীরা যতটা ভয় পেত, আজ আমরা তা থেকে ততটা অন্যমনস্ক এবং নির্ভয়ে আছি। পৃথিবীর রং তামাশায় আমরা এতটা মত্ত হয়ে গেছি যে ভুলেও কখনো কবরের কথা স্মরণ হয় না। আমাদের এই অন্যমনস্কতার ব্যাপারে কোরআনুল কারিমের
এদিক নির্দেশনা যথার্থ বলে প্রমাণিত হয়েছে। মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন, কিন্তু তারা উদাসীনতায় অন্যমনস্ক রয়েছে। আল্লাহ তার স্বীয় দয়ায় আমাদের প্রতি অনুগ্রহ করুন এবং মৃত্যুর পূর্বে আমাদেরকে কবরের কঠিন ঘাটি পার হওয়ার প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আমিন। কবরে মুনকার নাকির 3টি প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন, তোমার প্রভু কে? দ্বিতীয় প্রশ্ন, তোমার নবী কে? তৃতীয় প্রশ্ন, তোমার দিন কি ছিল? বাহ্যিকভাবে 3টি প্রশ্নের উত্তরই সংক্ষিপ্ত এবং সহজ, যে আমার প্রভু আল্লাহ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিন ইসলাম। প্রকৃত ঘটনা হলো এই যে 3টি প্রশ্নই এত ব্যাপকভাবে যে মানুষের সারা জীবনের আমলের সারসংক্ষেপ এই প্রশ্নসমূহের মধ্যে রয়েছে। কবরে এই প্রশ্নসমূহের উত্তর শুধু ওই ব্যক্তিই দিতে পারবে যে তার সারা জীবন এই প্রশ্নগুলির উত্তরের আলোকে গড়ে তুলেছে। জ্ঞান ও পদমর্যাদার বড়াই, চাতুরতা সেদিন মানুষের কোনো কাজে আসবে না। 1930 থেকে 40 দশকের কথা। আমার সম্মানিত পিতা লেখকের হাফেজ মোহাম্মদ ইদ্রিস কিলানি রহমতুল্লাহ জামিয়া মোহাম্মদিয়া গোজরা নোয়ালায় শিক্ষকতার কাজে নিয়োজিত ছিলেন। তিনি একটি ঘটনা বর্ণনা করতেন যে কিলয়া নোয়ালা গ্রাম থেকে গোজরা নোয়ালা শহরে যেতে হলে আমাদেরকে গোন্দা নোয়ালা আড়া হয়ে যেতে হতো। সেখানে এক ব্যক্তি ঘোড়ার ঘাস বিক্রি করত। যখনই আমরা ওই দিক দিয়ে যেতাম তখনই ওই ব্যক্তির কণ্ঠে ধারাবাহিকভাবে শুনতে পেতাম যে 2 পয়সা আটি, 2 পয়সা আটি। তার সারা জীবন এভাবেই ঘাস বিক্রি করতে করতে পার হয়েছে। কোনোদিন সে না নামাজ পড়েছে, না কোরআন তেলাওয়াত করেছে, না আল্লাহ ও তার রাসূলের কথা স্মরণ করেছে। যখন সে মৃত্যুশয্যায় শায়িত হলো তখন তার আত্মীয় স্বজনরা তার পাশে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে শুরু করলো, যাতে তার মুখেও এ কালেমা জারি হয়। কিন্তু আফসোস, মৃত্যুর সময় ও তার মুখ থেকে ওই কথাগুলি বের হতে থাকলো যা সে তার সারা জীবন বলতেছিল, 2 পয়সা আটি, 2 পয়সা আটি। আর এ কথা বলতে বলতেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। মূলত মৃত্যুর সময় মানুষের সারা জীবনের আমলের আলোকে তার মৃত্যু হয়ে থাকে। মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ শুধু ওই সৌভাগ্যবান ব্যক্তির মুখ দিয়েই বের হবে যে মূলত তার সারা জীবনে নিরঙ্কুশভাবে লা ইলাহা ইল্লাল্লাহর দাবি পূরণ করেছে। এ একই অবস্থা হবে কবরে প্রশ্নের উত্তরের বেলায়ও। সেখানে ওই প্রশ্নগুলোর সঠিক উত্তর সেই দিতে পারবে যে তার সারা জীবনকে ওই প্রশ্নের উত্তরগুলোর আলোকে পরিচালনা করেছে। তোমার প্রভুকে? এর উত্তরে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই। তা ওই ব্যক্তিই বলতে পারবে যে প্রকৃত অর্থেই আল্লাহকে তার প্রভু হিসেবে মেনেছে, যে শুধু এক আল্লাহর সাথেই সম্পর্ক রেখেছে, এক আল্লাহ তাআলাকেই দাতা ও চাহিদা পূরণকারী হিসেবে বিশ্বাস করেছে, এক আল্লাহকেই স্বীয় গাউস এবং সমস্যা দূরকারী হিসেবে বিশ্বাস করেছে, এক আল্লাহকেই স্বীয় ভাগ্য নির্ধারক ও স্বীয় জীবন ও মরণের মালিক হিসেবে জেনেছে, তারই নামে নজর নেওয়াজ করেছে, তারই নামে মান্নত মেনেছে, তারই নামে নামাজ আদায় করেছে, রোজা রেখেছে, দান খয়রাত করেছে, শুধু তারই ভয় অন্তরে রেখেছে। কিন্তু যে আল্লাহর সাথে অন্যকে ও স্বীয় ভাগ্য নির্ধারক, জীবন মরণের মালিক বলে মনে করেছে, আল্লাহর সাথে অন্য কাউকে দাতা, চাহিদা পূরণকারী বলে মেনেছে, অন্য কাউকে স্বীয় গাউস ও সমস্যা দূরকারী হিসেবে মেনেছে, অন্যের নামে নজর নেওয়াজ করেছে, অন্যের নামে মান্নত করেছে,
আল্লাহর সাথে অন্যের নামে ও নামাজ পড়েছে, অন্যের নামে দান খয়রাতও করেছে, এমন ব্যক্তির জবানে মৃত্যুর সময় কি করে লা ইলাহা ইল্লাল্লাহ আসবে? এই একই অবস্থা হবে দ্বিতীয় প্রশ্নের ব্যাপারেও, যে তোমার নবীকে। শুনে তো মনে হয় যে উত্তর বহুত সহজ ও সংক্ষেপ। আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। কিন্তু এ সহজ প্রশ্নের উত্তরও মানুষের সারা জীবনের আমলের সাথে সম্পৃক্ত। যে ব্যক্তি নামাজ, রোজা, দান খয়রাত থেকে উঠা বসা, শোয়া জাগা, খানাপিনা, ব্যবসায়ী লেনদেন, বিয়ে শাদী, জীবন মরণ সকল বিষয়ে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলেছে, তাকেই শুধু পথ প্রদর্শক হিসেবে মেনেছে, তাকেই শুধু নিজের ইমাম মেনেছে, তাকেই শুধু আদর্শ হিসেবে গ্রহণ করেছে, তাকে স্বীয় পিতামাতা, পরিবার পরিজন সহ অন্যান্য সকলের চেয়ে অধিক মহব্বত করেছে, তারই জবানে এ প্রশ্নের সঠিক উত্তর আসবে। আর যে পদে পদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিপক্ষে স্বীয় ইমামগণের কথা অগ্রাধিকার দিয়েছে, তার দিকে নির্দেশনার বিপক্ষে স্বীয় পীর মুর্শিদের দিক নির্দেশনাকে অগ্রাধিকার দিয়েছে, তার সুন্নাতের বিপক্ষে স্বীয় ওলামাদের প্রচলনকৃত বিদআত সমূহকে অগ্রাধিকার দিয়েছে, তার শিক্ষার বিপক্ষে স্বীয় বুজুর্গদের শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে, তার আদেশের বিপক্ষে স্বীয় হজরতদের কাশফকে অগ্রাধিকার দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে অন্যান্য দলীয় বা রাজনৈতিক ব্যক্তিবর্গকে অধিক মহব্বত এবং বিশ্বাস করেছে। তাদের জবানে এই প্রশ্নের সঠিক উত্তর কি করে আসবে? তৃতীয় প্রশ্ন দিনের ব্যাপারে, যে তোমার দিন কি ছিল? উল্লেখ্য যে আরবি ভাষায় দিন শব্দটি ব্যাপক অর্থবোধক। মানুষ যে পদ্ধতি অবলম্বনে জীবনযাপন করে তাকে তার দিন বলা হয়। অতএব তার সারা জীবন ইসলামী ভাবধারা অনুযায়ী যাপন করেছে, ইসলামী আদব অনুযায়ী জীবন চালিয়েছে, ইসলামী রীতিনীতিতে জীবন চালিয়েছে, ইসলামী বিধিবিধান মেনে চলেছে, ইসলামী নিদর্শনসমূহকে সম্মান করেছে, তার মুখ দিয়ে সঠিক উত্তর বের হবে। কিন্তু যে ইহুদি নাসারা হিন্দুদের রীতিনীতি সংস্কৃতি পালন করেছে, তাদের অভ্যাসকে নিজের পোশাক ও অভ্যাসে পরিণত করেছে, তাদের আচার আচরণকে নিজের আচার আচরণে পরিণত করেছে, তাদের সংস্কৃতিকে পছন্দ করেছে, তাদের নিদর্শনসমূহকে মহব্বত করেছে, তাদের রাজনৈতিক, দলীয়, সামাজিক, সাহিত্যিক ব্যক্তিবর্গকে মহব্বত করেছে, তাদের আইন কানুন মেনে চলেছে, তাদের মুখ দিয়ে কি করে বের হবে যে আমার দিন ইসলাম? পরীক্ষা চাই বড় হোক আর ছোট হোক, তার স্বভাবই হলো যে পরীক্ষার্থীর মনের মধ্যে চিন্তা ঢুকিয়ে দেওয়া। তাই অধিকাংশ মানুষ পরীক্ষার পূর্বেই চিন্তিত থাকে। যে ব্যক্তি পরীক্ষার প্রস্তুতি ব্যতীত হলে আসে তার কথা তো বাদই, বরং যে ব্যক্তি সারা বছরব্যাপী প্রস্তুতি নিয়েছে সেও মাঝে মধ্যে এত চিন্তিত হয়ে যায় যার ফলে ভালো করে মুখস্থ করা উত্তরও ভুলে যায়। অথচ পৃথিবীর এ পরীক্ষায় ফেল করার ভয় ব্যতীত আর কোনো ভয় নেই। গভীরভাবে চিন্তা করে দেখুন, কবরের অন্ধকার, একাকিত্ব, মানুষ নয় এমন সৃষ্টি, হাতে লোহার হাতুড়ি, জীবনের প্রথম এমন পরিস্থিতির সম্মুখীন হওয়া, ফেল হলে শাস্তির ভয়, সেখানে না পাওয়া যাবে কোনো মুক্তিদাতা, না থাকবে পালানোর কোনো স্থান। অধিকাংশ মানুষের অবস্থা তো এই যে রাতের বেলায় যদি কোনো ব্যক্তি হঠাৎ করে দরজায় নক করে তাহলে ভয়ে রক্ত শুকাতে শুরু করে। পুলিশের সাধারণ কোনো সিপাহীকে নিজের দিকে আসতে দেখলে শরীর ঘামতে থাকে। বন্ধ ঘরে বসে থাকার মুহূর্তে হঠাৎ কারেন্ট চলে গেলে অন্ধকারে কিছুক্ষণ বসে থাকতে মানুষ ভয় পায়। সাহাবাগণ এ ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিল, হে আল্লাহর রাসূল, যে ব্যক্তির মাথার উপর ফেরেশতা হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে সে তো ভয়ে মাটির ভূত হয়ে যাবে।
কি করে সে উত্তর দিবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ঈমানদার লোকদেরকে কালেমায়ে তাওহীদের বরকতে দুনিয়া এবং আখিরাতে কবরে দৃঢ় পদ করবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই ভয়ের কথা প্রকাশ করলেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো একজন দুর্বল মহিলা, কবরে আমার কি অবস্থা হবে? তিনি তাকেও একই কথা বললেন। আল্লাহ তাআলা ঈমানদার লোকদেরকে কালেমায়ে তাওহীদের বরকতে কবরের প্রশ্ন উত্তরের সময় দৃঢ় পদ রাখবেন। অন্যান্য সাহাবাগণের প্রশ্নের উত্তরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথারই পুনরাবৃত্তি করলেন, যা থেকে নিম্নোক্ত বিষয়সমূহ স্পষ্ট হয়। ১. কবরের পরীক্ষায় সফল হওয়ার জন্য সর্বপ্রথম ও প্রধান শর্ত হল আকীদা ও তাওহীদ ভিত্তিক আমল। তাই সমস্ত মুসলমানদের উচিত স্বীয় আকীদাকে বড় ও ছোট শিরক থেকে মুক্ত রাখা এবং এরই আলোকে অন্যান্য সমস্ত আমল করা। ২. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা থেকে একথা স্পষ্ট হয় যে আকীদা ও তাওহীদ ভিত্তিক আমল হওয়া সত্ত্বেও কবরের পরীক্ষায় দৃঢ় পদ থাকা শুধু আল্লাহর দয়া ও অনুগ্রহের মাধ্যমেই সম্ভব। তাই স্বীয় আকীদা ও আমল শুদ্ধ করার পর আল্লাহর নিকট তার অনুগ্রহ প্রাপ্তির জন্য দোয়া করতে হবে। হে আমার প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। উল্লেখিত দুইটি বিষয়ের আলোকে আমল করলে আশা করা যায় যে আল্লাহ তার এই দুর্বল ও গুনাহগার বান্দাদের প্রতি অনুগত হবেন ও গুনাহগার বান্দাদের প্রতি অনুগ্রহ করবেন। নিশ্চয়ই তিনি দানশীল, অনুগ্রহ পরায়ণ, ক্ষমতাবান, অত্যন্ত দয়ালু। চতুর্থ প্রশ্ন, কবরে উল্লেখিত তিনটি প্রশ্ন ব্যতীত আরও একটি প্রশ্ন করা হবে। এ প্রশ্ন সফলকাম সৌভাগ্যবান এবং ব্যর্থ দুর্ভাগ্যবানদেরকেও করা হবে। সফলকামদেরকে ফেরেশতা জিজ্ঞেস করবে যে, এ প্রশ্নসমূহের উত্তর তুমি কিভাবে জেনেছ? সে বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি, তার প্রতি ঈমান এনেছি এবং তা সত্য বলে বিশ্বাস করেছি। ব্যর্থ দুর্ভাগ্যবানদেরকে ফেরেশতা প্রশ্ন করবেন, তুমি শিখো নাই, তুমি জানো নাই? অতঃপর তার উপর কানের মাঝে হাতুড়ি দিয়ে আঘাত করা হবে, ফলে সে করুণভাবে কাঁদতে থাকবে। তার কান্নার আওয়াজ জিন ও ইনসান ব্যতীত সকল সৃষ্টি জীব শুনতে পাবে। এ চতুর্থ প্রশ্ন যা মোমেন ও কাফের সকলকেই করা হবে। এ থেকে এই বিষয়সমূহ স্পষ্ট হয়, কোরআন মাজিদই একমাত্র কিতাব যা আমাদেরকে কবরের তিনটি প্রশ্নের সঠিক উত্তর প্রস্তুত করার জন্য যথেষ্ট হবে। কবরের কঠিন পরীক্ষায় শুধু ওই সমস্ত লোক সফলকাম হবে যারা কোরআন মাজিদের প্রতি ঈমান এনেছে, তা তেলাওয়াত করেছে, তা বুঝেছে এবং সে অনুযায়ী আমল করেছে। মৃত্যুর পর কাফের ও মুশরিকদের প্রতি সর্বপ্রথম যে কঠোরতা আরোপ করা হবে তা হল, কোরআন মাজিদ শিখার জন্য কেন চেষ্টা করো নাই? কোরআন মাজিদ না পড়া বা না বোঝার অন্যায়ের কারণে অপরাধীর উপর কাঁধের মাঝে হাতুড়ি দিয়ে আঘাত করা হবে, যার অর্থ দাঁড়ায় এই যে মস্তিষ্ক আল্লাহ দান করেছেন কোরআন শিক্ষা ও বুঝার জন্য। এই মস্তিষ্ককে সঠিকভাবে কাজে না লাগানোর কারণে কাফেরকে এই শাস্তি দেওয়া হবে। এ চারটি পয়েন্ট থেকে এই অনুমান করা দুরূহ নয় যে প্রত্যেক মুসলমানের জন্য কোরআন মাজিদ পড়া, বোঝা এবং সে অনুযায়ী আমল করা কত গুরুত্বপূর্ণ। কোরআন মাজিদের বরকত, সওয়াব অবশ্যই আছে, কিন্তু কোরআন অবতীর্ণের মূল উদ্দেশ্য হলো এই যে তা মানুষের জন্য হেদায়েত স্বরূপ, যাতে করে তারা পথভ্রষ্টতা থেকে রক্ষা পায় এবং পরকালীন শাস্তি থেকে রক্ষা পায়। আল্লাহ তাআলা ইরশাদ করেন,
যে আমার পথ অনুসরণ করবে সে বিপদগামী হবে না ও দুঃখ কষ্ট পাবে না, অর্থাৎ পরকালে শাস্তির সম্মুখীন হবে না। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, যে আমার উপদেশ অনুসরণ করবে বস্তুত তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। ভিন্ন অর্থে বলা যেতে পারে যে যারা কোরআন মাজিদ তেলাওয়াত করবে না, সে অনুযায়ী আমল করবে না, নিঃসন্দেহে সে পৃথিবীতে পথভ্রষ্ট হবে এবং পরকালে শাস্তির সম্মুখীন হবে। আর এ শাস্তির শুরু হবে কবর থেকে। এদিক থেকে উচিত ছিল আমাদের সর্বাধিক শ্রম, সর্বাধিক সময়, সর্বাধিক যোগ্যতা অর্জনের চেষ্টা কোরআন শিক্ষার ক্ষেত্রে ব্যয় করা। কোরআন তেলাওয়াত আমাদের প্রতিদিনের রুটিন ভিত্তিক কাজের একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে গণ্য হওয়া। কোরআন মাজিদ শ্রবণ আমাদের মন মস্তিষ্কের প্রশান্তির কারণ হওয়া। সকাল সন্ধ্যা আমাদের বাসস্থান থেকে সুমধুর কণ্ঠে তার তেলাওয়াত ভেসে আসা। আমাদের সন্তানরা বালেগ হওয়ার পূর্বে কোরআন মাজিদের প্রতি এতটা আশেক হওয়া যে জীবনভর তার তেলাওয়াত অর্থ বোঝা, তা নিয়ে গবেষণা করা, তাদের ওজিফা হিসেবে গ্রহণ করা। কিন্তু আফসোস, আজ সবচেয়ে বেশি অমনোযোগিতা, অবমূল্যায়ন এ কোরআন মাজিদেরই, এবং তা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে, যা পৃথিবী, কবর, পরকালে আমাদের সফলতার চাবিকাঠি। এ বাস্তবতা কতই না বেদনাদায়ক। আমরা প্রতিদিন সংবাদপত্র পাঠের জন্য ঘন্টা 2 ঘন্টা সময় পাই, কিন্তু কোরআন মাজিদ শিক্ষা, বোঝা, অনুধাবনের জন্য 15-20 মিনিটও মেলে না। কোরআন মাজিদ থেকে দূরে থাকা এবং তার প্রতি অমনোযোগিতার একটি কারণ এও যে একথা মনে করা হয় যে কোরআন মাজিদ বহুত কঠিন গ্রন্থ, এটা পড়া ও বোঝা শুধু আলেম ওলামাদের কাজ, এটা সবার বোঝার বিষয় নয়। যদি এ ধারণা সঠিক হতো, তাহলে কবরে প্রশ্নের উত্তর দিতে না পারা প্রত্যেক লোকের উপর এ কঠোরতা কেন করা হবে যে তুমি শিখো নাই, তুমি পড়ো নাই? আল্লাহ তাআলা কোরআন মাজিদে এ ভ্রান্তির অপনোদন কল্পে বলেন যে শিক্ষা গ্রহণের জন্য এ কোরআনকে আমি তোমাদের জন্য সহজ করেছি। আছে কি কেউ যে এখান থেকে শিক্ষা নেবে? কবরের ফিতনা থেকে উদ্দেশ্য মুনকার নাকিরের প্রশ্ন ও কবরের আযাব উভয়ই। অতএব কবরের ফিতনা থেকে বাঁচার অর্থ হলো এই যে কোনো ব্যক্তি মুনকার নাকিরের প্রশ্ন এবং কবরের আযাব এ উভয় থেকে রক্ষা পাওয়া। কবরের ফিতনা থেকে রক্ষা পাওয়ার অর্থ এও হতে পারে যে মুনকার নাকির প্রশ্ন করবে, কিন্তু আল্লাহ তাআলা স্বীয় অনুগ্রহের মাধ্যমে তাকে দৃঢ় পদ রাখবে এবং স্বীয় অনুগ্রহের মাধ্যমে তার শাস্তিযোগ্য গুনাহসমূহকে ক্ষমা করে দিয়ে তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। আল্লাহই এ ব্যাপারে ভালো জানেন। কবরের ফিতনা থেকে বাঁচার মতো কতিপয় আমলগুলো হলো শাহাদাত বরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পথে শাহাদাত বরণকারী কবরের আযাব থেকে রক্ষা পাবে। পাহারা দান, অর্থাৎ ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেয়া বা ইসলামী সৈন্যদেরকে পাহারা দেয়াও কবরের ফিতনা থেকে বাঁচার মাধ্যম। বেশি বেশি করে সূরা মুলক তেলাওয়াত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা মুলক কবরের আযাবের প্রতিবন্ধক হবে। উল্লেখ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন শোয়ার পূর্বে সূরা মুলক তেলাওয়াত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে যখন আযাবের ফেরেশতা মাথার দিক থেকে আসবে, তখন নামাজ বলবে, এদিক দিয়ে রাস্তা নেই, অন্য কোনো দিক দিয়ে আসো। তখন ফেরেশতা মৃত ব্যক্তির ডান দিক দিয়ে আসবে। তখন রোজা বলবে, এদিক দিয়ে রাস্তা নেই, অন্য দিক দিয়ে আসো। ফেরেশতা তখন বাম দিক থেকে আসবে। তখন যাকাত বলবে, এদিক দিয়ে রাস্তা নেই, তুমি অন্য দিক দিয়ে আসো। তখন ফেরেশতা পায়ের দিক দিয়ে আসবে। তখন অন্য সওয়াবসমূহ যেমন দান খয়রাত, আত্মীয়তার সম্পর্ক এবং
মানুষের সাথে সদাচরণ ইত্যাদি বলবে যে এদিক দিয়ে রাস্তা নেই, অন্য দিক দিয়ে যাও। উল্লেখিত আমল ব্যতীত আরও 2টি পদ্ধতি আছে যা মানুষকে কবরের আযাব থেকে রক্ষা করবে। তার মধ্যে একটি হলো জুমার দিন বা রাতে মৃত্যুবরণ করা, অপরটি পেটের কোনো রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা। কিন্তু এই 2টি অবস্থা কোনো মানুষের হাতে নেই। নামাজ ইসলামের দ্বিতীয় রুকন। এর ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বহু হাদিস বর্ণিত হয়েছে। তিনি ইরশাদ করেন, প্রতিদিন 5 বার করে গোসলকারী যেমন ময়লা আবর্জনা থেকে পরিষ্কার থাকে, এমনিভাবে প্রতিদিন 5 বার নামাজ আদায়কারী ব্যক্তি পাপমুক্ত থাকে। অন্য হাদিসে বর্ণিত হয়েছে যে 5 ওয়াক্ত নামাজ আদায়কারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে তার চক্ষু তৃপ্তি নির্ধারণ করেছেন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা সফলকাম লোকদের পরিচয় বর্ণনা করতে গিয়ে বলেন, তারা তাদের নামাজকে সংরক্ষণ করে। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের সর্বশেষ উপদেশ ছিল নামাজের ব্যাপারেই, যে হে মানব মণ্ডলী, নামাজ সংরক্ষণ করো এবং কর্মচারীদের প্রতি সদয় হও। পরকালীন জীবনে নামাজের ফজিলতের গুরুত্বপূর্ণ একটি দিক আমাদের সামনে রয়েছে, আর তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুনকার নাকির যখন মুমিন ব্যক্তিকে কবরে বসাবে তখন তার মনে হবে যেন সূর্য ডুবতেছে। অতঃপর মুমিন ব্যক্তি ও মুনকার নাকিরের মধ্যে নিম্নরূপ কথাবার্তা চলবে, তোমাদের মাঝে যে ব্যক্তি প্রেরিত হয়েছিল তার সম্পর্কে তোমার ধারণা কি? মুমিন ব্যক্তি বলবে, একটু থামো, প্রথমে আমাকে নামাজ আদায় করতে দাও। তখন মুনকার নাকির বলবে, নামাজ পরে আদায় করবে, প্রথমে আমাদের প্রশ্নের উত্তর দাও। মুমিন ব্যক্তি বলবে, ওই ব্যক্তি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমরা আমাকে কি জিজ্ঞেস করতে চাও? মুনকার নাকির বলবে, আমরা যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। মুমিন ব্যক্তি বলবে, একটু থামো, প্রথমে আমাকে নামাজ আদায় করতে দাও। মুনকার নাকির বলবে, নামাজ পরে আদায় করবে, প্রথমে আমাদের প্রশ্নের উত্তর দাও। মুমিন ব্যক্তি বলবে, তোমরা বারবার আমাকে কি বিষয়ে জিজ্ঞেস করতেছো? মুনকার নাকির বলবে, আমাদেরকে বলো, তোমাদের মাঝে যে ব্যক্তি প্রেরিত হয়েছিল অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে তোমার ধারণা কি? তার ব্যাপারে তুমি কি সাক্ষী দাও? মুমিন ব্যক্তি বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে সে আল্লাহর পক্ষ থেকে সত্য সহকারে প্রেরিত হয়েছে। মুনকার নাকির বলবে, তুমি এই আকীদা বা বিশ্বাসের উপর জীবনযাপন করেছ, এরই উপর মৃত্যুবরণ করেছ এবং এরই উপর কিয়ামতের দিন উত্থিত হবে ইনশাআল্লাহ। মুনকার নাকির এবং মুমিন ব্যক্তির মধ্যে যে কথোপকথন হবে তা একটু গভীরভাবে চিন্তা করুন যে একদিকে মানব জগতের বাহিরে অন্য এক সৃষ্টি, ভয়ঙ্কর চেহারা, কর্কশ ভাষা, একাকিত্ব, অন্ধকার, বন্ধ স্থান। অন্যদিকে নামাজির এ মহত্ব যে চিন্তার লেশমাত্র নেই। কথাবার্তায় ধীরস্থিরতা, যেন কোনো মনিবের সামনে তার গোলাম দণ্ডায়মান হয়ে কোনো বিষয়ে বারবার জানতে চাচ্ছে, আর মনিব সেদিকে ভ্রুক্ষেপ না করে অন্য কোনো কাজে অন্যমনস্ক আছে। সুবহানাল্লাহ। কবরে নামাজি ব্যক্তির এ ধীরস্থিরতা, নির্ভয় শুধু শুধু নামাজের বরকতেই হবে, যে ব্যাপারে সে পৃথিবীতে এত অভ্যস্ত ছিল যে সূর্য ডুবতে দেখেই সর্বপ্রকার ভয় ভীতি কথা ভুলে গিয়ে নামাজের চিন্তায় চিন্তিত হয়ে যাবে। ফেরেশতাদের বারবার চাপে পড়েও সে ওই দিকে দৃষ্টিপাত করবে না। নামাজি ব্যক্তি যখন নিজে অনুভব করবে যে এটা আলমে বারজাক,
এটা নামাজের স্থান নয়। তখন সে ফেরেশতাদের প্রতি মনোনিবেশ করে ধীর স্থিরতার সাথে তাদের প্রশ্নের উত্তর দেবে। কবরের আযাব থেকে রক্ষাকারী আমলসমূহের মধ্যে নামাজও একটি আমল। একথা থেকে অনুমান করা যায় যে কিয়ামতের পূর্বেই নামাজীদের জন্য কিভাবে রহমত ও আরামের কারণ হবে। উল্লেখ্য, কিয়ামতের দিন আল্লাহর হক সমূহের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে।